আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী তরুণ সরকার। তরুণ, শীত ও কুয়াশায় জেলায় কি পরিমাণ বীজতলা ক্ষতিগ্রস্ত হয়েছে বলে আপনি জানেন? কৃষকদের কি পরামর্শ দেয়া হচ্ছে এ বিষয়ে? দোলনা ঝালকাঠি জেলায় এবছর কিন্তু 13,780 হেক্টর জমিতে বীজতলা মানে বড় আবাদের যে লক্ষ্যমাত্রা সেটি কিন্তু নির্ধারণ করেছে কৃষি বিভাগ। এবং এই লক্ষ্য অর্জনে ঝালকাঠি জেলায় তো 886 হেক্টর বীজতলার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে। এ পর্যন্ত কিন্তু বীজতলা করা হয়েছে 882 হেক্টর জমিতে। এবং এই বীজতলা কিন্তু লক্ষ্যমাত্রার 99% বীজতলা করা হয়েছে। ধরুন আমাদের এই অঞ্চলে বড় আবাদের যে মৌসুম সেটি কিন্তু শুরু হয় ডিসেম্বর এর মাঝামাঝি সময় থেকে, এবং এই আবাদ কার্যক্রম শেষ হওয়ার কথা আহ, আহ, রয়েছে ফেব্রুয়ারি মাঝামাঝি সময় পর্যন্ত। সেই অনুযায়ী এই মৌসুমের শুরু থেকে এখন পর্যন্ত প্রায় 1 মাস অতিবাহিত হয়ে গেছে, আর বাকিও আছে 1 মাসের কিছু কিছু সময়। কিন্তু এ পর্যন্ত যে আবাদ হয়েছে সেটি একেবারে নগণ্য। 213 হেক্টর জমিতে এখন পর্যন্ত বড় আবাদ মানে করা সম্পন্ন হয়েছে, যেটি লক্ষ্যমাত্রার 9% মাত্র। আহ, এর অন্যতম কারণ হচ্ছে এই যে লক্ষ্যমাত্রা যে 1 মাস অতিবাহিত হয়ে গেছে, এবং এই 1 মাসের সময় কিন্তু বড় আবাদ যে লক্ষ্যমাত্রা যে আশানুরূপ অর্জন হয়, এর অন্যতম কারণ হচ্ছে যে ঘন কুয়াশা, কনকনে শীত এবং শ্রমিক সংকট। যে কারণে সময় মতো জমি প্রস্তুত এবং যে বীজতলা, সেই বীজতলা থেকে চারা উত্তোলন করে যে কৃষকরা রোপণ করে সেটি কিন্তু পারছে না। আর এই আপনি যেটি বলেন যে বীজতলার যে চারার ক্ষতি যে পরিমাণ, আসলে কৃষি বিভাগ কিন্তু যে সেরকম ভাবে ক্ষতির যে পরিমাণ সেটি কিন্তু বলছে না। তবে তারা যেটি বলছে যে এই ঘন কুয়াশা এবং যে শীতের কারণে বীজতলার কিছুটা ক্ষতি হয়, এবং বীজতলার যে আগা যে গাছ কিন্তু শুকিয়ে যায়। আহ, এই তরুণ, এই আপনাকে ধন্যবাদ। আপনি আছেন সেখানে, আপনি নিশ্চয়ই খবর সংগ্রহ করছেন। পরবর্তীতে আপনার সঙ্গে আবার আমরা যুক্ত হব। দর্শক, শীত ও কুয়াশায় বীজতলার ক্ষতিগ্রস্তের খবর জানাতে আমাদের সঙ্গে যুক্ত ছিলেন সহকর্মী তরুণ সরকার।